আর মিয়া ড্যারেন আপনি চুপ থাকেন, আপনি আর কথা বললেন না। হ্যাঁ, আপনি ওয়েস্ট ইন্ডিয়ান কোচ, একজন মাটির মানুষ, বা ওয়েস্ট ইন্ডিজ নিয়ে এসেছেন সফরে, বাংলাদেশের সফরে নিয়ে এসেছেন বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করতে বা সিরিজ জিততে কিংবা হোয়াইট ওয়াশ করাতে। আপনার কাজ শেষ, আপনি করেছেন। হ্যাঁ, আপনি এখন বা আপনারা এখন চলে যান। আপনারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে পারেন না বা কথা বলবেন না। হ্যাঁ, আপনি বিশেষ করে আপনি এবং আপনার দল বল, হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট অঙ্গন নিয়ে কথা বলবেন না। আপনি আপনার দল বল অবশ্যই আমাদের বাংলাদেশের ক্রিকেটের যে প্রিয় বা ক্রিকেট প্রিয় যে জাতি, হ্যাঁ, এই দর্শকদের এগেনস্টে গিয়েছেন আমরা বা আমি দেখেছি কিংবা আমাদের জনগণ দেখেছে। হ্যাঁ, আপনি গতদিন বলেছেন যে বাংলাদেশের জনগণ ভুয়া ভুয়া বলে দর্শকরা চিল্লায় ক্রিকেটারদের উদ্দেশ্য করে, বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্য করে। হ্যাঁ, কারণ কি? কারণ আপনি জানেন, অবশ্যই জানেন। আপনি অবশ্যই বলেছেন যে ভুয়া অর্থ কি আপনি জানেন। আপনি এও জানেন কিসের জন্য বাংলাদেশের দর্শকেরা ভুয়া ভুয়া করে চিল্লিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্লেয়ার, ক্যাপ্টেন থেকে শুরু করে কোচ, তারপর সহকারী কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড কর্তা কিংবা নির্বাচক লিপু, সকলে দুর্নীতিতে ভরা বা বাংলাদেশকে দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ হারাচ্ছে, ইচ্ছা করে হারাচ্ছে। এর প্রতিবাদে ভুয়া ভুয়া বলে চিল্লাইছে। হ্যাঁ, আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের দর্শকেরা এয়ারপোর্টে প্রতিবাদ প্রতিরোধ অসাধারণ ভাবে গড়ে তুলেছিল বা প্রতিরোধ গড়ে ছিল। হ্যাঁ, আজকেও তা করেছে বা সাগরিকার মাঠে করেছে বাংলাদেশ। ওই হোয়াইট ওয়াশ হলো আপনাদের কাছে। হ্যাঁ, অবশ্যই করার যৌক্তিকতা রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের প্লেয়াররা দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ খারাপ করে যাচ্ছে, কোনো উন্নতি নাই। খালি শিক্ষা ছপর শিক্ষা ছপর শিখতে দেয়, শিখে না, তা প্রয়োগ করে না। এর প্রতিবাদ করেছে দর্শকেরা, মাঠে খুব ঝাড়ে দিয়েছে। কারণ তাদের টাকা দিয়ে বা টাকাদের পকেটে টাকা দিয়ে তারা খেলা দেখে, দর্শকেরা খেলা দেখে। যদি দর্শকেরা টান না হয় বা খেলা না দেখে, বাংলাদেশ ক্রিকেট শেষ, বাংলাদেশ ক্রিকেট এগোতে পারবে না। আর কোচ, হ্যাঁ, বাংলাদেশের যে বর্তমান কোচ আছে, ওই ফিল সিমন্স এবং ক্যাপ্টেন রয়েছে ওই মোনালিসা লিটন কুমার দাস, এরা কি করছে? কিংবা ওই সহকারী কোচ অসভ্য ইতর অকেজু মাকাল ফল এই সালাউদ্দিন, এরা কি করছে? কিংবা টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড কর্তারা কি করছে? কি করছে জানেন? বাংলাদেশ ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। ঘুণ যেমন কাক খেয়ে ফেলে, ঠিক তারা তেমন বাংলাদেশ ক্রিকেটকে খেয়ে ফেলছে। শুধু বড় বড় কথা বলে বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশে এত কোটি টাকা আছে, 1400-1500 কোটি টাকা আছে, কিন্তু তারা ক্রিকেট বা ক্রিকেট আঙ্গনে যে উন্নতি করব বা বাংলাদেশ ক্রিকেটকে উন্নতি করবো, তার দিকে তাদের